সেই প্রতারণার রাজনীতি, সেই প্রপঞ্চনার রাজনীতি, সেই চঞ্চাতরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবে। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রপঞ্চনার রাজনীতি, সেই চঞ্চাতরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে, ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়, সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বুঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পর আমাদের কাছে তারা মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল, জাতির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সংরক্ষণবদ্ধভাবে কাজ করেন এবং আমাদের যেই সংবিধান ইতিমধ্যে যে প্রস্তাবনাগুলো ছিল আমাদের জুলাই জাতীয় সনদের এবং জুলাই জাতীয় সনদের আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ হওয়ার কথা, সে আলোকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া আপনারা সহযোগিতা করুন। আমরা একই সাথে বলতে চাই এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের ছাত্ররা সবাই এখানে সম্পৃক্ত হয়েছে, একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবীণরা আছে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল, সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করব সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে সেই জনরায়কে যেন তারা মেনে নেয়। এই জুলাই একটা বিপ্লব, আমরা এটাকে বিপ্লব বলতে চাই। অনেকে এটাকে বিভিন্ন ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটাকে এমন ভাবে ফ্রেমিং করছে যাতে একটা আন্দোলনের মতো, যে বলশেভিক বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পুরো একটা রেডিক্যাল চেঞ্জ। মুসলমানরা রোম সাম্রাজ্য বিজয়ের পরে একটা রেডিক্যাল চেঞ্জ। আমরা চাই এই জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের সামগ্রিক জায়গায় আমাদের বিচার বিভাগ, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সব জায়গায় আমূল পরিবর্তন আসবে এবং সেই জায়গায় জুলাই সনদের যে আইনি ভিত্তি, জুলাই সনদের যে আদেশ, সে আদেশ বাস্তবায়ন হবে এবং সে ভিত্তিতে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা